সারাদিনের ক্লান্তি যেন একটুও মেয়েদেরকে ছুতে পারে না। সংসারে একটা মেয়ে যত পরিশ্রম করুক না কেন কখনো তারা ক্লান্ত হয় না। সারাদিনের রান্নাবান্না, খাওয়া দাওয়া, তারপর সন্তান পালন, এটা যেন তাদের সবসময়কার দায়িত্ব। দিন শেষে তাদেরকেই শুনতে হয় যে তুমি তোমার সন্তানকে ঠিকমতো মানুষ করতে পারোনি। সন্তান যদি ভালো কিছু করে তখন তো বাহবা যায় সম্পূর্ণই তার পরিবার কিংবা স্বামীর উপরে, মানে সন্তানের বাবা। সকালবেলায় মেয়ের জন্য নাস্তা বানালাম। মেয়ের জন্য একরকম নাস্তা, আমি খাবো আরেক রকম। ও ডিম পোচ একবারেই খেতে চায় না, তো ওর জন্য আমি একটু শক্ত করে দিই, আর আমি একটু নরমটাই পছন্দ করি। তার বাবা তো আরও নরম পছন্দ করে। এক একজনের এক এক রকম আবদার। এই সব কিছু সকালবেলায় শুরু হয়। সকাল থেকে শুরু করে রাত অবধি সংসারের প্রতিটা কাজের দিকে খেয়াল রাখতে হয়। আর এর ভেতরে নিজেকে যখন একটুও সময় না দিয়ে সব কিছুর প্রতি মায়ায় আঁকড়ে যাই আমরা, তখন আর সবাই আমাদেরকে অবহেলা শুরু করে যত্নের বদলে। এত কিছুর ভেতরে যদি নিজের জন্য একটু সময় না বের করা হয় তাহলে কিন্তু ভালোই লাগবে না। তাই আপুরা, তোমরা সব সময় চেষ্টা করবা সংসারের প্রতিটা কাজ, প্রতিটা আবদার পূরণের পাশাপাশি নিজের আবদারগুলো, নিজের খেয়ালগুলো অবশ্যই যত্ন করে সহকারে রাখতে হবে। এই যে বাচ্চাকে নাস্তা দিলাম, দেখো ও কিভাবে নাস্তাটা খাচ্ছে। এদিক থেকে ছুঁড়ে রাখছে তো ওদিক থেকে রাখছে, মানে ওর পুরোটাই অপছন্দের একটা খাবার ডিম পোস্ট। তারপরেও আমার সঙ্গে সে খেতে বসেছে। তো তার এই যে টুকরো টুকরো খাবারগুলো, এগুলোও কিন্তু আমি ফেলে দিই না। এজন্য একসঙ্গে মাঝে মাঝে নিয়ে বসি। আর আমি তো নাস্তা শেষ করে একটু মজা করে চা খাচ্ছিলাম। বেড়ানোর পর থেকে আসার পরে বাসায় আজ অবধি একটু সেভাবে দুধ চা করে খাওয়া হয়নি। কেন যেন ভালোও লাগছিল না, তবে আজ খুব মিস করছিলাম। এদিকে নাস্তা শেষ করেই চলে আসলাম আমার গাছগুলোর যত্ন নেওয়ার জন্য। অনেক দিন একটানা বাসায় না থাকার কারণে অনেক গাছের পাতা হলুদ হয়ে গেছে, গাছের গোড়াও শুকিয়ে গেছে। যদিও তোমাদের ভাইয়া কিন্তু বাসায় যে কয়দিন ছিল রেগুলার পানি দিয়েছে, যত্ন করেছে, কিন্তু তারপরেও আমরা তো এভারেজ আবার 3-4 দিন একটানাই ছিলাম না, সেও ছিল না। সব কিছু মিলে গাছগুলোর একেবারে নাজেহাল অবস্থা। তো আজকে একটু টুকটাক গাছগুলোকে যত্ন নিব। এদিকে আমার ঘরের গাছগুলোও কিন্তু বেশ বড় হয়ে গেছে। দেখতে যে কি ভালো লাগে, আমার কাছে যেন এটা একটা শান্তির জায়গা। সারাদিন যত পরিশ্রম করি, যত কাজ করি, এই জায়গাটা আমার কাছে অনেক বেশি শান্তির। মনে হয় যেন যেখানে বেড়াতে যাই, যেভাবেই থাকি না কেন, এই জায়গাতে আসলে আমি সুখ খুঁজে পাই। একটু কম বেশি খাওয়া দাওয়া, একটু অপূর্ণতা সব কিছু থাকলেও মেনে নেওয়া যায়। একটা মেয়ে কখনো এই সংসারের অপূর্ণতা মেনে নিতে পারে না। তো কাজকর্ম শেষ করে মেয়েকে একটু পড়তে বসিয়েছিলাম। যেহেতু ওর সামনে এক্সাম, তো ওকে পড়তে বসিয়ে দিয়ে আমি কিন্তু রান্নাবান্না করছিলাম। আর অফ ক্যামেরাতেই আজকে রান্নাবান্নাগুলো করে নিয়েছি। ভিডিও করতে একটুও ভালো লাগছিল না। ওই যে বাবার বাড়ি থেকে কুমড়ো বড়ি নিয়ে এসেছিলাম, সেই কুমড়ো বড়ি দিয়ে একটা আলু বেগুনের চচ্চড়ি করেছিলাম। খাবারটা এত টেস্টি হয়েছিল। আজকে এবছর প্রথম খাইনি, এর আগেও কয়েকবার খেয়েছি, কিন্তু কুমড়ো বড়িটা নতুন এবছরের বানানো এবং এত মজা লেগেছে। সাথে পুঁটি মাছ ভুনা করেছিলাম টমেটো দিয়ে। তো সব তরকারিগুলো ভীষণ মজার ছিল। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে।